একজন স্বামী সর্বোচ্চটা দিয়ে স্ত্রীকে যেমন ভালোবাসে, ঠিক সর্বোচ্চটা দিয়ে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, ঠিক কি না? সর্বোচ্চ চেষ্টা করে। একজন আরেকজনের পরিপূরক জীবন তো চলবে একটা রেল লাইনের মতো। কিসের মতো? রেল লাইন। স্বামী একটা রেল লাইন, স্ত্রী আরেকটা রেল লাইন। দুটো রেল লাইন যদি ঠিক থাকে তাহলে একটা ট্রেন যেমন সহজে চলতে পারে, ঠিক স্বামী এবং স্ত্রীর মাঝে বন্ধন, ভালোবাসা, বোঝাপড়া যদি ঠিক থাকে তাহলে ওই সংসার জীবনটাও সুন্দরভাবে চলে। সুবহানাল্লাহ বলেন। এর মাঝে কোনো বিষয়ে অমিলন, অনৈক্য যদি থাকে তাহলে সংসার ভেঙে যায়, সংসার ভেঙে যায়। এজন্য অকৃতজ্ঞ হওয়া যাবে না, নাফরমানি করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য ওয়াজ করেছেন, ও নারীরা, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে তোমাদেরকে অধিক দেখেছি। ও নারীরা, আমি যখন জাহান্নাম পরিদর্শন করেছি অধিক পরিমাণে নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। মহিলার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নারীরা অধিক পরিমাণে কেন জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুন ভোগ করবে, শাস্তি ভোগ করবে? এক নম্বর কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, তোমাদের এক নম্বর কারণ হচ্ছে তোমরা স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। নাউজুবিল্লাহ বলি। এক নম্বর কারণ সমস্ত নারীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্বামীদের কৃতজ্ঞতা প্রকাশ করো না। কথায় কথায় স্বামীদেরকে অবহেলা করো, কথায় কথায় স্বামীদেরকে হীন করো, অপদস্থ করো, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করো না। এজন্য তোমাদেরকে জাহান্নামী হতে হবে। দুই নম্বর কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও নারীরা, তোমরা দুই নম্বরে কারণে জাহান্নামে যাবে। এই কারণটা হচ্ছে তোমরা সন্তানকে অভিশাপ দাও। কাকে? সন্তানকে। সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না। বন্দুকের গুলি মিস হতে পারে, মা বাবার বদদোয়া মিস হয় না। এজন্য কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে মনে কষ্ট পেলে সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না। বন্দুকের গুলি যদি মিস হয় কিন্তু মার অভিশাপ মিস হবে না, মার বদদোয়া মিস হয় না। এজন্য মায়েরা, বোনেরা, এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন, সমস্ত সৃষ্টি জগতের মালিক, সৃষ্টিকর্তা। তিনি যদি বান্দাকে হুকুম না করতেন তাকে সেজদা করার, এই হুকুম যদি না করতেন, এই অর্ডার যদি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদেরকে তিনি হুকুম করতেন তারা যেন তাদের প্রত্যেকের স্বামীকে সেজদা করে। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর কাছে স্বামীর কত দাম, স্বামীর কত মান, স্বামীর কত সম্মান। আজকে কথায় কথায় আমরা বিচলিত হয়ে যাই। আপনি স্বামীর থেকে সম্পর্ক ছিন্ন করে 1 ঘন্টা আপনি একটু দূরে যান না, বুঝতে পারবেন যে দুনিয়াটা কতটা কষ্টকর। এজন্য কোনো বিষয়ে অকৃতজ্ঞ হওয়া যাবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
আল্লাহ পাকের কাছে। এজন্য সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না। তুই মরে যা, ধ্বংস হয়ে যা, শেষ হয়ে যা, ভুলেও এইসব কথা বলা যাবে না।